বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটাতে মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উদযাপন ছিল এক ভিন্ন মাত্রা। কক্সবাজার শহরের অরুণোদয় স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও বৃক্ষরোপণের আয়োজন হয়ে ওঠে রঙিন। কক্সবাজার রিপোর্টার সুনীল বড়ুয়ার রিপোর্ট। সকালে ঔষধি ও ফলজ চারা রোপণের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে চলে কথামালার প্রাণবন্ত আয়োজন, যেটি প্রাণ ছুঁয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবকদের। আজকে মাছরাঙা টেলিভিশন 14তম জন্মবার্ষিকী, এর জন্য শুভ জন্মদিন মাছরাঙা টেলিভিশনকে। আসলে প্রোগ্রাম অনেক জায়গায় অনেক রকম হয়ে থাকে, কিন্তু ওনারা যে চিন্তাভাবনায় আনলো যে মানে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করবে, এটা আসলে মনোমুগ্ধকর। আমাদের বিশেষ সন্তানদের গণ্ডিটা খুব ছোট, আমরা তাদেরকে সব জায়গায় নিতে পারি না, সব জায়গায় তাদের গ্রহণযোগ্যতাটাও এত বেশি না। এজন্য মাছরাঙা যে তাদের নিয়ে চিন্তা করেছে, তাদের নিয়ে আয়োজনটা করেছে, তারা কিছু সময়ের জন্য এত আনন্দ পেল, এর জন্য মাছরাঙাকে অনেক ধন্যবাদ। ওষুধি একটা বৃক্ষরোপণ করলো, সেটা আমাদের এনভায়রনমেন্ট যেমন বজায় রাখবে, ছায়া দিবে, পাশাপাশি আমাদের এই যে পরিবেশকে আরো বেশি উন্নত করবে। এমন আয়োজনে শিক্ষার্থীরাও বেশ আনন্দিত। শুধু কথা নয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা নিজেরাও গান গেয়ে মুহূর্তকে রঙিন করে তোলে। শুভ জন্মদিন মাছরাঙা টেলিভিশন, খুব ভালো লেগেছে মাছরাঙা টেলিভিশনের। কেমন লাগছে বলো তো? ভালো লাগছে, মাছরাঙা টেলিভিশনের জন্য ধন্যবাদ। মাছরাঙা টেলিভিশন, মাছরাঙা শুভেচ্ছা। সুহাসান পাখি আমার, সুহাসান পাখি আমি ডাকি তাসিন, তুমি ঘুমাইছো নাকি। বর্ষপূর্তির আয়োজনে বৃক্ষরোপণের উদ্যোগকে ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা এবং মাছরাঙার প্রতিটি পদক্ষেপ হবে অনুপ্রেরণার গল্প, এভাবে বলছেন সুধীজন। সামনের দিনগুলোতে মাছরাঙা টিভি আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক, সেই সাথে সমাজের বিভিন্ন দিকগুলো নিয়ে তারা মানুষের সামনে তুলে ধরুক, সেটা শিক্ষা, সংস্কৃতি এবং সর্বোপরি মানুষের যে কল্যাণকর যে সমস্ত বিষয় সেগুলো ফুটে উঠুক। বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের যে বৃক্ষ নিধন হচ্ছে ক্রমাগত, মাছরাঙা কক্সবাজার যে চমৎকার কাজটা করলো, আমি অত্যন্ত খুশি হয়েছি। মাছরাঙা কিন্তু গোড়া থেকে 14 বছর আগে থেকে গোড়া থেকে যে দায়িত্ব পালন করে যাচ্ছে, একটা বিশেষ নিরপেক্ষতা দেখেছি আমি 14 বছর ধরে, আমার কাছে অন্তত সেটি বেশ বড়। অতিথিরা বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রচার নয়, বরং সমাজের প্রান্তিক ও বিশেষ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। মাছরাঙা সে ভূমিকা আরো দৃঢ়ভাবে পালন করবে বলেই প্রত্যাশা সকলের। কক্সবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছেলে মেয়েদেরকে এখানে শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, লালন পালন করা হয়। এই প্রতিষ্ঠান বেছে নেওয়া মানে আমি এটাই বুঝতেছি যে আপনাদের ভিতরে মহৎ এবং মানবিক একটা উদ্দেশ্য কাজ করতেছে, আর না হয় আপনারা এই জায়গাটা বেছে নিতে পারতেন, অনেক জায়গার মধ্যে কাজ করতে পারতেছেন। আমরা আজকে আমাদের শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটতে পেরেছি, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা আপনাদের আনন্দের সাথে তারা শরিক হয়েছে এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আশা করি আপনারা যে ভালো কাজগুলো সেগুলো আপনারা ভবিষ্যতে অব্যাহত রাখবেন এবং আমি প্রত্যাশা করি মাছরাঙা টেলিভিশন সামনে আরো বহুদূর যাবে, তারা সাফল্যের সাথে 100 বছর উদযাপন করবে। মানবিকতার আলো ছড়িয়ে 15 বছরে পা রাখলো মাছরাঙা টেলিভিশন। সমাজের পাশে দাঁড়ানোর এই প্রয়াস হোক অনুপ্রেরণার নতুন গল্প, এমনটাই বলছেন সুধীজনেরা। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার।